আজ প্রায় 2 মাস পর আমরা সকালবেলা রুটি খেলাম। মা বলছে না আজকে রুটি বানাতেই হবে, তো ভাস্করকেও দিলাম জোর করে। সে খেতে ইচ্ছা তার নেই, কিন্তু আমি বললাম একটা প্লিজ খাও, তো বললো হ্যাঁ ঠিক আছে খাবো। আর মেয়েকে বানিয়ে দিলাম থাই ম্যাঙ্গো স্টিকি রাইস। আমি স্টিকি রাইস ইউজ করিনি, আমি আমাদের যে সকালবেলা ভাত বানিয়েছি লাঞ্চের জন্য সেখান থেকে আমি 1 কাটোরি ভাত উঠিয়ে রেখেছি। আর নারকেলের দুধের জন্য আমি ম্যাগি নারকেলের দুধটাই ইউজ করি। ওই 200 গ্রাম নারকেলের দুধ আমি গরম জলে এটাকে ফুটিয়ে নিয়েছি। এটাতে তো সামান্য কিছু নারকেলের দুধ লাগে, ম্যাঙ্গো পাল্প আর ম্যাঙ্গোই লাগে, একটু ভালো কোয়ালিটির ম্যাঙ্গো লাগে, রাইস লাগে, সামান্য সল্ট লাগে। তো আমি এখানে কি করেছি, ওই জলটা যখন ফুটছিল তার মধ্যে নারকেলের দুধগুলো দিয়ে দিলাম, একটু কনডেন্স মিল্কও দিয়ে দিয়েছি, আলাদা করে কোনো মিষ্টি দেইনি। আর যেহেতু স্টিকি রাইস না, তাই আমি এটাকে একটু চামচ দিয়ে ভালো করে রাইসটাকে আমি ঘেটে নিই একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে। তারপরে আমি ওর মধ্যে যে ফোটানো নারকেলের দুধ আর ওটাকে আমি ঢেলে দিয়ে আধা ঘন্টা বা 40 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখি। আর এইদিকে কিছু তোমরা মনে প্রথমে খেয়াল করেছো, কিছু আম আমি ডাইস করে কেটেছি, কিছু আমি স্লাইস করে কেটেছি। যেগুলো ডাইস করে কাটা সেগুলোকে আমি পিউরি বানিয়ে নিয়েছি। যেহেতু এটা আমার বাচ্চারাই খাবে, সেহেতু প্রথমে আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়েছি বেসে, তারপরে দিয়েছি আমি রাইসটা, এটা কোকোনাট মিল্কের মধ্যে সোক করানো আছে। তারপরে আমি অনেক ম্যাঙ্গো স্লাইস দিয়েছি উপর দিয়ে। তারপরে ম্যাঙ্গো স্লাইস দিয়ে এটা সাজানোর পর ওই কোকোনাট মিল্কের একটা সস তৈরি করতে হয়। ওই কনডেন্স মিল্ক, কোকোনাট মিল্ক আর ওর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে যখন একটু স্লারি ভাবটা আসে, তখন এটার মধ্যে এই যে ভাতটার মধ্যে ঢেলে দিতে হয় ম্যাঙ্গো সসটা। আমার বাড়িতে সবাই খুব চিল করে খেতে ভালোবাসে, ঠান্ডা ঠান্ডা। তো তোমরা এটা নর্মালি খেতে পারো, এটা কিন্তু গরমকালের জন্য দারুণ ভালো লাগে। আমি একটু মুগ ডাল রোস্ট করে নিয়েছিলাম, এটা খুব ভালো লাগে। খেয়ে জানিও তো কেমন খেলে। আজকের জন্য টাটা।